আরে কি হলো কি হলো কি হলো কি হলো? হ্যাঁ তোদের বৌদি প্রেগন্যান্ট। হ্যাঁ কিভাবে? কি করে? এই সিরাজ, টুম্পা বৌদির কি খবর রে? আরে ভাই আর বলিস না, জানতে পেরে কেন রে ভাই? সেসব অনেক চল চল কথা। এই সাইদ কি আমার দাদাকে তাড়াতাড়ি ধরে নিয়ে যাচ্ছে। সাইদ দেখে দে আমার দাদাকে তাড়াতাড়ি। সারাক্ষণ লেগে রয়েছে রে। সাকিব ভাই, সাফিয়া সাবির দুটো ভাই মিলে সিরাজকে তুলে নিয়ে গেছে। কেন জানি না, চলো। তুমি আমাকে একা কিছু ছেড়ে কোথায় যাচ্ছ? তুই ততক্ষণ আমার হয়ে একটু লটর পটর কর। থ্যাংক ইউ ভাই। ডেকে ফেলেছি। দেখার কি আছে? আগে কোনোদিন দেখোনি মেরে পুকুরে পুঁতে দাও। চল তোরা কিন্তু আমার দাদাকে চিনিস না। আমার দাদা এসে গেলে না, দাদাকে দেখে নেবো। চল এখন ডাক তোর দাদাকে। এই যা ওর দাদাকে ধরে নিয়ে আয়। তারপর চল। দেখি কি করে। সাফে, এই তো শালা। তোরা আমাকে খুঁজছিস সব জায়গায়, আর আমি তোদের জন্য এখানে অপেক্ষা করছি। এনে সিরাজ চল আয়। এই চাবি আমি তোর পকেট থেকে বের করব। আমার ভাইকে ধরে এনে তোরা খুব ভুল করেছিস। এবারে তোরা পস্তা। তুই এই এলাকার বাপকে না জানি ঢুকে পড়েছিস। আমি এই এলাকার বাপ। আমি না। দাদা, আমার ভাইকে কেন ধরে এনেছেন দাদা? কারণ আমার বউ প্রেগন্যান্ট। আপনার বউ প্রেগনেন্ট, তাতে আমার ভাইয়ের দোষ কি? কারণ আমার সন্দেহ ওই আমার বউকে প্রেগন্যান্ট করেছে। সন্দেহ? তা আপনার ওর উপরেই কেন সন্দেহটা হলো? আমি একদিন দেখেছি সিরাজ বাথরুম থেকে বেরিয়ে আমাদের পিছনের দরজা খুলে লুকিয়ে লুকিয়ে পালাচ্ছে। তখনই আমার একটু সন্দেহ হলো। তারপর দেখি ওই বাথরুম থেকে আমার বউ বেরোচ্ছে। তখন আমার সন্দেহটা কনফার্ম হলো। কি হয়েছে এরকম করে দেখছো? তারপর একদিন দেখি আমার বউ কি না এ হতে পারে না, এ হতে পারে না। এতে আছে নুনের জ্বালা, পেটে গেলে বুঝবে ঢালা, জানে শুধু উপরওয়ালা। আরে ইনি কোথায় গেল? আরে কি হলো কি হলো কি হলো কি হলো? ভাই হ্যাঁ তোদের বৌদি প্রেগন্যান্ট। হ্যাঁ কিভাবে? কি করে? ডক্টর রিপোর্ট অনুযায়ী তুই তো বাবা তো পারবি না। তোর কি কারোর উপরে সন্দেহ আছে? হ্যাঁ কে? সিরাজ। চল সিরাজকে তুলে নিয়ে আসি। চল চল ওকে তুলে আনবো। চল তুই চল। তারপর আমি তোর ভাইকে তুলে নিয়ে যাই। আরে না দাদা, সেদিনকে আসলে টুম্পা বৌদির ঘরে ঢুকে টুম্পা বৌদি আর আমি। শোনা শোনা, একটা চুমু দাও না। আরে না না না, আমার স্বামী এক্ষুনি চলে আসবে, তুমি আমার চলে শোনা যাও। বলছে একটা চুমু দাও। আচ্ছা ঠিক আছে, একটাই কিন্তু। হ্যাঁ ঠিক আছে। তবে রে শালা, শালা আমার বউর সঙ্গে লটর পটর কর। ও বাবা গো, পালা। দাঁড়া শালা। ধরতে পারলে আজকে মেরেই দেবো। তারপরে আমি টুম্পার বরের ভয়ে আপনাদের পিছনের দরজায় গিয়ে লোকাই, আর টুম্পার বরকে ওখান থেকে যেতে দেখে আমি ওখান থেকে বের হয়ে আসি। কি 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 কি? কি? তুই কি না আমার মালে হাত মেরেছিস?
আবে তোরাও টুম্পা বৌদিকে পটিয়ে রেখেছিস? তার মানে তোরাও টুম্পা বৌদিকে পটিয়ে রেখেছিস? তার মানে তোরা সবাই? ও ভাই মারো মারো মুঝে মারো মারো। রাগটা তাহলে এর ওপর থেকেই তোলা যাক। হ্যালো, আরে কোথায় গেছো তুমি? আমার অ্যাসিড হয়েছে, বমি হচ্ছে ওই কারণে। কি তোমার অ্যাসিড হয়েছিল? হ্যাঁ অ্যাসিড হয়েছিল আমার। এ ভাই, তোর বৌদির অ্যাসিড হয়েছিল ওই জন্য বমি করছিল? হ্যাঁ এই একে ছাড় আর সবাই ওকে মার। তবে রে মার সবাই মার। চলো হ্যাঁ ভাই দাঁড়া, সেই ঝুমা বৌদিকে সাইডের সঙ্গে লটর পটর করতে দিয়ে এসছি, তাকে নিয়ে যেতে হবে, নাহলে তার বর জানতে পারলে খুব মারবে। চল। এই জঙ্গলের ভিতরে কোথায় নিয়ে যাচ্ছে? সাইদ এবারে ছাড় রে। হ্যাঁ সাকিব ভাই। আরে ঝুমা বৌদিকে ডাক, ওর বর জানতে পারলে খুব মারবে। বৌদি কি করে? আবে 1 ঘন্টার মধ্যে কি করলি বে? কি করে? কি করলি বে? ও বে আবার লাথি মারে। এ ভাই এই